হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য। তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? এখানে চারটি অপশন রয়েছে: মিথেন, নাইট্রোজেন, ওজোন এবং হিলিয়াম। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওজোন গ্যাস। ওকে, তো বায়ুমণ্ডলের অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন গ্যাস, এবং এই ওজোন গ্যাসের সংকেত O3 দ্বারা প্রকাশ করা হয়। তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং এই ওজোন স্তর কোথায় থাকে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে। ওকে, এবং এই ওজোন স্তর সূর্যের যে অতিবেগুনি রশ্মি থাকে সেই অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে, জীবজগৎকে রক্ষা করে। ওকে, এই ওজোন গ্যাস রক্ষা করে। এবং অতিবেগুনি রশ্মির যে মারাত্মক যে ক্ষতিকর প্রভাব রয়েছে, যেগুলো তোমাদের মানুষের শরীরে হতে পারে, যেমন চোখে ছানি পড়া, ওকে, ছানি পড়া, তাছাড়াও ত্বকের ক্যান্সার, ওকে, এগুলো সমস্যা দেখা দিতে পারে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, শব্দ সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করে কোন মাধ্যমে? সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করে শব্দ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কঠিন মাধ্যমে। ওকে, তো কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, অপশন এ সঠিক উত্তর। ওকে, তো তোমরা মনে রাখবে, শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ যা কোনো মাধ্যমের মধ্য দিয়ে কম্পনের মাধ্যমে প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, কোন ফসল মাটিকে নাইট্রোজেন সমৃদ্ধ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মটরশুঁটি, অপশন এ সঠিক উত্তর। তোমরা মনে রাখবে, মটরশুঁটি, তাছাড়াও রয়েছে সিম, তাছাড়াও রয়েছে ছোলা। ওকে, এই ডাল জাতীয় শস্যগুলি বা সিম জাতীয় উদ্ভিদ বলা হয় এদেরকে, এগুলি নাইট্রোজেন সমৃদ্ধ করে। ওকে, অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রোটিনের একটি ভালো উৎস? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সোয়াবিন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সোয়াবিন হচ্ছে প্রোটিনের একটি ভালো উৎস। সোয়াবিনে 42% মতো প্রোটিন পাওয়া যায় সোয়াবিনে। ওকে, এবং তোমরা মনে রাখবে, সোয়াবিন প্রোটিনের একটি অন্যতম সেরা উৎস। প্রতি 100 গ্রাম সোয়াবিনে 36 গ্রাম প্রোটিন থাকে। ওকে, তোমরা মনে রাখবে, 100 গ্রাম সোয়াবিনে থাকে 36 গ্রামের মতো প্রোটিন। ওকে, প্রোটিন থাকে। এবং ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সোয়াবিন যদি বলা হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইথিলিন গ্যাস, অপশন বি সঠিক উত্তর। ইথিলিন গ্যাস ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়, এবং ইথিলিনের সংকেত হলো C2H4, হলো ইথিলিনের সংকেত। তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে ইথিলিনের সংকেত কি, C2H4। এবং তোমরা মনে রাখবে, প্রাকৃতিক উদ্ভিদ হরমোন যা ফল পাকানোর প্রক্রিয়াতে ব্যবহৃত হয় এই ইথিলিন। ওকে, এবং কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য কখনো কখনো এসিটিলিন গ্যাসও ব্যবহার করা হয়। ওকে, তোমরা মনে রাখবে, কৃত্রিমভাবে ব্যবহার করার জন্য কখনো কখনো এসিটিলিন গ্যাসও ব্যবহার করা হয়, তবে এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওকে, নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, লোহাকে মরিচা পোড়া থেকে রক্ষা করার যে পদ্ধতি কি বলা হয় তাকে?
সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্যালভানাইজেশন বলা হয়। গ্যালভানাইজেশন হলো লোহার উপর দস্তা একটি পাতলা প্রলেপ বা আস্তরণ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। দস্তা মরিচে পড়ার প্রতিরোধ করে, কারণ এটি লোহার চেয়ে বেশি সক্রিয় এবং আগে জড়িত হয়। ওকে, অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, সূর্যের তাপ আমাদের কাছে কোন প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছায়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিকিরণ। ওকে, বিকিরণ এই পদ্ধতিতে তাপ শক্তি তরঙ্গ কণার মাধ্যমে শূন্যস্থানের মধ্য দিয়ে ভ্রমণ করে এবং সূর্য থেকে পৃথিবীতে আসার পথে কোনো মাধ্যম না থাকায় বিকিরণ উপায়ে এটি আসে। ওকে, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, করোনা বলা হয়। ওকে, এটি সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের অংশ এবং এটি শুধু সূর্যগ্রহণের সময় বা বিশেষ দূরবীন দিয়ে দেখা যায়। ওকে, তো সূর্যগ্রহণের সময় বিশেষ করে এটি খালি চোখে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, কোন গাছকে ভেষজ জাতীয় ডাক্তার বলা হয়? যারা যারা তুলসী করছো, তুলসী হবে না এখানে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমলা। ওকে, তো তোমরা মনে রাখবে আমলাকে তার অসাধারণ ঔষধিক গুণের জন্য ভেষজ জাতীয় বা হার্বাল ইন্ডিয়ান ডক্টরও বলা হয়। তোমরা মনে রাখবে অপশন বি সঠিক উত্তর। ওকে, এবং ভিটামিন সি পাওয়া যায় আমলাতে, তোমরা মনে রাখবে অন্যতম সেরা প্রাকৃতিক উৎস হচ্ছে ভিটামিন সি। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে প্রচুর পরিমাণে থাকা চিনি হলো? মানুষের রক্তে প্রচুর পরিমাণে থাকা চিনি হলো গ্লুকোজ। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্লুকোজ হলো এক ধরনের সাধারণত শর্করা যা শরীরের কোষগুলোর জন্য প্রধান উৎস হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, কোন ধরনের খাবারকে শরীর গঠনের খাদ্য বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে, তোমরা একটু কারেকশন করে নেবে, অপশন টাইপিং মিস্টেক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্রোটিন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, প্রোটিন শরীরের টিস্যু যে কলা রয়েছে বা অঙ্গের গঠন, কার্যকারিতা এবং নিয়ন্ত্রণের জন্য এটি অপরিহার্য। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো, বেলুনে কোন গ্যাস ভরা হয়? সঠিক উত্তর হয়ে যাবে হিলিয়াম গ্যাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হিলিয়াম গ্যাস বায়ুর থেকে হালকা, তাই এটি সহজে আকাশে ভেসে থাকতে পারে এবং এটি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসে নোবেল গ্যাস বলা হয় একে। ওকে, তোমরা মনে রাখবে নোবেল গ্যাস যা দাহ্য নয়, তাই এটি হাইড্রোজেন গ্যাসের তুলনায় অনেক বেশি নিরাপদ। ওকে, তোমরা মনে রাখবে এটি নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে এটি দাহ্য নয়। ওকে, এবং হাইড্রোজেনের থেকে তার জন্য এটি ভালো নিরাপদ। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সেফটি ম্যাচের উৎপাদনকে কোন উপাদানে ব্যবহার করা হয়? সেফটি ম্যাচের উপাদানে কোন উপাদান ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফসফরাস। ওকে, মনে রাখবে সেফটি ম্যাচের যে কাঠি ব্যবহার করা হয়, যাকে মাচিস কাঠি বলা হয়, তৈরিতে মূলত লাল ফসফরাস ব্যবহার করা হয়। ওকে, লাল ফসফরাস ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, সাবান কোন পদার্থ ফুটিয়ে তৈরি করা হয়? সাবান কোন পদার্থ ফুটিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চর্বি। মনে রাখবে সাবান সাধারণত কাস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড যাকে বলা হয়, যা পশুর চর্বি বা উদ্ভিদের যে তেল ফুটিয়ে তৈরি করা হয়। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিদ্যুতের সুপরিবাহী?
এখানে সঠিক উত্তর হয়ে যাবে লবণাক্ত জল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশুদ্ধ জল বিদ্যুতের খুব দুর্বল পরিবাহী। ওকে, এবং তোমরা মনে রাখবে এই বিশুদ্ধ জল বিদ্যুতের সবচেয়ে দুর্বল পরিবাহী। এবং লবণাক্ত জলের কথা যদি বলা হয়, যাকে সোডিয়াম ক্লোরাইড বলা হয়, NaCl, যার সংকেত, ওকে, এর মতো এতে লবণ থাকে, তাই জলে দ্রবীভূত হয়ে পজিটিভ অর্থাৎ Na+ এবং নেগেটিভের কথা যদি বলা হয় Cl- আয়নে বিভক্ত হয়, তাই চর্বিযুক্ত আয়নগুলি বিদ্যুতের প্রবাহে সাহায্য করে। তো তোমরা মনে রাখবে অপশন বি সঠিক উত্তর, লবণাক্ত জল বিদ্যুতের সবচেয়ে ভালো সুপরিবাহী। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, চোখে রং কোন রঞ্জকের উপর নির্ভর করে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে আইরিস। অপশন বি সঠিক উত্তর। ওকে, আইরিস হলো চোখের সামনের যে রঙিন অংশ রয়েছে, যা চোখের পিউপিলকে ঘিরে থাকে, তাকেই বলা হয় আইরিস। এবং আইরিসে থাকা মেলানিনের নামক যে রঞ্জক পদার্থ থাকে, তা চোখের রং নির্ধারিত করে। তো এখানে অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, শরীরের কোন অঙ্গটি কখনো বিশ্রাম নেয় না? খুবই গুরুত্বপূর্ণ। শরীরের কোন অঙ্গটি কখনো বিশ্রাম নেয়নি? 4টি অপশন রয়েছে, পেশি, স্নায়ু, হৃৎপিণ্ড, জীব। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হৃৎপিণ্ড। ওকে, তোমরা মনে রাখবে হৃৎপিণ্ড শরীরের একমাত্র অঙ্গ যা সারা জীবন কাজ করে, এবং এটি একটি ফাঁপা পেশি যা রক্তনালীর মধ্য দিয়ে সারা শরীরে রক্ত পাম্প করে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, একটি পিঁপড়া তার চারপাশে সব কিছু দেখতে পায় কোনটির উপস্থিতির কারণে? তো পিঁপড়া তার চারপাশের এলাকার যে কোনো জিনিস দেখতে পায় কিসের উপস্থিতির কারণে? যৌগিক চোখের কারণে। অপশন এ সঠিক উত্তর। ওকে, তোমরা মনে রাখবে পিঁপড়া এবং অন্যান্য যে সন্ধিপদী প্রাণী রয়েছে, তারা যৌগিক চোখ থাকে তাদের। এই চোখগুলো অসংখ্য ছোট্ট ছোট্ট সরল চোখ, বা তাকে কি বলা হয়? ওমাটিডিয়া বলা হয়। তোমরা মনে রাখবে তাকে বলা হয় ওমাটিডিয়া দিয়ে গঠিত, এবং একাধিক আলাদা আলাদা যে প্রতিবিম্ব থাকে তার মাধ্যমেই তারা দেখতে পায়। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা সাধারণত লবণ কোনটি? সমুদ্রের জলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা সাধারণ লবণ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি সোডিয়াম ক্লোরাইড। ওকে, যার সংকেত হলো NaCl। সাধারণ লবণ যাকে বলা হয়, যা আমরা খাবার লবণ হিসাবে ব্যবহার করি, এবং এটি সমুদ্রের জলের লবণাক্তর প্রধান কারণ। অপশন সি সঠিক উত্তর, NaCl। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, এবং আজকের আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, নিচের কোন ধাতুর কারণে ইটাই ইটাই রোগ হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ক্যাডমিয়াম। তোমরা মনে রাখবে ইটাই ইটাই রোগটি ক্যাডমিয়াম বিষক্রিয়ার কারণে হয়ে থাকে। এর ফলে কি হয়? এর ফলে হাড় দুর্বল হয়ে যায়। ওকে, নরম হয়ে যায় হাড়, এবং শরীরে যে জয়েন্টে যে মেরুদণ্ড তীব্র ব্যথা হয়। এবং জাপানের কথা যদি বলা হয়, জাপানে এটি 4টি রোগের মধ্যে একটি রোগ। ওকে, 4টি প্রধান রোগের মধ্যে এই ইটাই রোগটি একটি প্রধান রোগ। তো এগুলি ছিল আজকের আমাদের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।